হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি তাবাসসুম হোসেন সিনথিয়া। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা আজ থাম্বনেইল দেখেই বুঝে গেছো যে আমি আজকে কিসের ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে একটা পেন্টিং ভিডিও। তো আমি আসলে কথা বলতে বলতে আমি এখান থেকে যে দিয়েছি এটা আসলে পুরোটাই আমি খুব তাড়াহুড়ো করে করেছি। মানে আমার কোনো ইচ্ছা ছিল না যে এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ মুশফিক আপাতত নাই বাসায়। পরে ভাবলাম যে ঠিক আছে, ও নাই, তাও আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো ফার্স্টে আমি হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ পেজটাকে সাদা কালার করে নিচ্ছি, কারণ যদি আমি সম্পূর্ণটাকে সাদা কালার করে নিই তাহলে দেখা যায় যে যে পেন্টিংটাই আমি করি না কেন ওটা অনেক সুন্দর বসবে। এজন্য আমি এটা সম্পূর্ণটাকে সাদা কালার করে নিচ্ছি। সাদা কালার করা হয়ে গেলে আমি জাস্ট এই কালারটা শুধু সাদা আর কালো দিয়েই করব। সাদা আর কালো কালারটা আমি এখন একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন উপরে দিব। তো তোমরা যখনই কালারটা করবা না কেন আগে দেখবা যে ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে কি না। আর যারা রঙের মধ্যে পানি মেশাও তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে রঙের মধ্যে তোমরা ডাইরেক্ট পানি না মিশিয়ে তোমরা যদি স্প্রে টাইপ কিংবা নিপিল টাইপ যদি দিয়ে নাও তাহলে কি হবে যে তোমাদের পানিটা বেশিও পড়লো না আবার কমও না, মানে তোমাদের যতটুকু দরকার অতটুকু তোমরা নিয়ে নিতে পারবা। তো ওইভাবে। আর আমার কি এই জিনিসটা করার সময় মানে কালার মোটেই আমি ম্যাচ করতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমি কালারগুলো ম্যাচ করতেছিলাম যে একটার পর একটা কিভাবে দিব, কিভাবে আসবে। আসলে আমার এটা করার সময় ঠিক তেমন একটা আইডিয়া ছিল না যে আসলে আমি এটা কিসের পেন্টিং করছি। আর একটা জিনিস করবা যে তোমরা কালারটা যখন করবা যে তোমরা একটা আন্ডারলাইন করে নিবা যে কোনটার পর কোনটা দিবা। তোমরা যদি একটা আন্ডারলাইন থাকে তাহলে কি হবে যে পেন্টিংটা সুন্দর হবে। কারণ এছাড়া দেখা যায় কি যে একটা আন্ডারলাইন না থাকলে করতে করতে একটা দেখা যায় যে মানে ব্যালেন্সটা ঠিক থাকে না। জন্য আমি বললাম যে যদি তোমরা এরকম করে নাও তাহলে তোমাদের এটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি ফার্স্ট ব্ল্যাক আর হোয়াইটটা নিয়ে উপরের দিকটায় দিয়ে দিছি। এখন আবার হোয়াইট কালার নিয়ে নিছি, কারণ উপরের দিকে যত যাবে অতই গাঢ় থাকবে আকাশটা, নিচের দিকে আসতে থাকবে তখন আমরা হোয়াইট কালারটা দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে আস্তে ঠিক করে দিব। তো এটা আমি যত দ্রুত সম্ভব করে নিচ্ছি। এরপর আমার আকাশটা করা শেষ। দেন আমি এখানে দুটো পাহাড় এঁকে নিয়েছি। আসলে আমি ভিডিও ক্লিপগুলো তো ফার্স্টেই তোমাদের বললাম যে শেয়ার করার মতো কোনো ইচ্ছে আমার কাছে ছিল না। তো আমি সেভাবে ক্লিপও নিতে পারিনি এই পেন্টিংটা করার সময়। গিয়ে আমি এটা মানে আকাশটা ঠিক করে আমার মনে হইতেছিল যে এটা আরেকটু যদি আমি হোয়াইট করে নিতে পারি তাহলে এটা বেশি সুন্দর লাগবে। সো আমি নিচের এইটাও আরও লাইট করে নিচ্ছি। আর একটু পর আমি আকাশটাও আবার ঠিক করে নিব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আকাশটা আসলে ঠিক নাই। তো এই জন্য আমি আগে পাহাড় দুটো ঠিক করে নিচ্ছি, দেন আমি আকাশটা ঠিক করে নিব। এখন আমি পানিটা নিচে যে পানিটা থাকবে ওই জিনিসটা আমি এঁকে নিচ্ছি। এটা সবসময় হালকা করে নিব। আর হ্যাঁ, আমি তার আগে একটা টেপ লাগাই নিয়েছিলাম যে যাতে জিনিসটা একদম ঠিক থাকে, একটা ব্যালেন্সের মধ্যে থাকে। এই জন্য গিয়ে আমি করে নিয়েছি। তো এখন এই কাজটা খুবই আস্তে করতে হবে তোমাদের, যে যখন তোমরা গাছগুলো আঁকবা তো উপরের সাইডটা তো এমনিতেই গাঢ় থাকবে, আর পানির মধ্যে যখন পড়বে তখন জিনিসটা অনেক হালকা হয়ে যাবে। তো তোমরা এই জিনিসটা একটু বুঝে করবা। আর ব্রাশ যেটা আছে, তো তোমরা মোটা ব্রাশটা ইউজ করবা না এখানে, কারণ এখানে যদি তোমরা মোটা ব্রাশটা ইউজ করো তাহলে এই যে আমি যে রেখাটা এঁকে নিছি এটা এভাবে এরকম চিকন হবে না। সো তোমরা খুবই সাবধানে এই জিনিসটা করে নিবা। এটা আমি করার সময় আমার এতটাই হাত কাঁপতেছিল যে আমি কিভাবে করব কিংবা এটা ভালো হবে কি না। পরে দেখলাম যে না, মোটামুটি আমি বারবার দূরে যেয়ে দেখতেছি যে আসলে কি জিনিসটা হচ্ছে নাকি হচ্ছে না। গাইস, আমি বলে দিচ্ছি আগে থেকেই যে আমি যে ব্লগটা ছাড়তেছি এটা কিন্তু মুশফিক আসলেই জানে না। সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা এটার মধ্যে লাইক করবা, লাইক করে একটা কমেন্ট করে দিবা। ইনশাল্লাহ আমি ট্রাই করব প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার। এখন তোমরা দেখো যে এই জিনিসটা যখন করবা খুবই আস্তে করতে হবে। এটা আমি স্লো করে দেখাইছি যে তাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর এগুলা করা হয়ে গেলে
গাইস, যখন হচ্ছে তোমরা এটার উপরে যে গাছের যে আমি পাতাগুলো এঁকেছি এগুলো যখন আঁকবা তখন হচ্ছে ব্রাশটাকে খুবই আস্তেভাবে ধরে দেন হচ্ছে ওইটার উপর হচ্ছে বেশি জোর দিতে পারবে না, তোমরা জাস্ট হালকাভাবে আস্তে আস্তে দিতে থাকবা, দেখবা এমনিতেই মানে একটা পিরামিডের মতো হবে যে উপর থেকে নিচে একটা তোমরা ত্রিভুজ ট্রায়াঙ্গেল টাইপও ধরতে পারো। তো এইভাবে হচ্ছে গিয়ে তোমরা একটা একটা করে আস্তে আস্তে মানে শেপ দিয়ে উঠাবা। মানে এটা তোমরা হচ্ছে যতটা কঠিন দেখতে লাগে বাট তোমরা যখন করতে যাবা তখন জিনিসটা খুবই সোজা হবে। আর তোমাদের কাছে আমার মনে হয় যে এই পেন্টিংটা যারা হচ্ছে ফার্স্ট মানে ড্র করতেছো তো তাদের জন্য এটা একটা বেটার অপশন, কারণ এটা আঁকা খুবই সোজা। এই যে দেখো আমি যেরকম হচ্ছে একদম পিরামিডের মতো করে নিচ্ছি ওইভাবে হচ্ছে পিরামিডের মতো করে নিবা। তো আমি এটা হচ্ছে এই জন্য স্লো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় এটা বুঝতে। সো এটা হচ্ছে আমার পুরোটাই ডান। আমি হচ্ছে এখন একসাথে তোমাদের ডান মানে তোমাদের উপরেরটা যেরকম হবে নিচেরটা ঠিক ওই রকমই হবে, জাস্ট ওইটা একটু হালকা থাকবে এটা গাঢ় থাকবে। দেন হচ্ছে তোমরা যে কাজটা করবা পানিটা হচ্ছে পানির উপরে সাদা কালার আন্ডারলাইন করে নিবা। এটা করার সময় হচ্ছে তোমরা আমি চাকুর সাহায্যে করছি, তো তোমরা চাইলে যে কোনো কিছুর সাহায্যে করতে পারো, চিকন কোনো কিছু সরু কোনো কিছুর সাহায্যে হচ্ছে তোমরা ওইটা করে নিতে পারো। দেন হচ্ছে আমার উপরে মনে হলো যে যদি আমি একটা মন আঁকি জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে, যার কারণে হচ্ছে আমি একটা মন এঁকে নিচ্ছি। এটা আঁকার সময় আসলে আমি ভাবতেছিলাম যে এটা আঁকলে কেমন লাগবে, দেন মনে হইলো যে না আঁকি দেখি কেমন হয়। দেখলাম যে আঁকার পর খারাপ লাগতেছে না। আমি যেটা বললাম যে নিচের যেটা ওইটা হচ্ছে তোমরা একটা স্কেলের সাহায্যেও করতে পারবা, চাকুর সাহায্যেও করতে পারবা, মানে তোমরা যেটা খুশি ওইটার সাহায্যেই তোমরা করতে পারো। জাস্ট এটা আন্ডারলাইনটা একটু চিকন হইলেই হবে, এটা সুন্দর লাগবে দেখতে। দেন হচ্ছে আমি আমার উপরের মনটা আঁকা শেষ, তো হচ্ছে আমি নিচেও চাইলাম যে একটা মন এঁকে দিই যাতে এরকমটা মনে হয় যে উপর থেকে নিচের দিকে মানে পানিতে যে আছে ওখানে মন হচ্ছে শাইন দিচ্ছে, তো এরকম একটু বুঝাইলেই হবে। আমি জাস্ট এই জন্য দিয়ে দিচ্ছি। আমি আসলে জানি না যে ক্যামেরায় কতটুকু ফুটছে কিংবা কতটুকু ভালো লাগতেছে দেখতে, কিন্তু এটা যখন রিয়েলি তোমরা আঁকার পর যখন তোমরা সামনে থেকে দেখবা তখন তোমাদের কাছে মনে হবে যে না আসলে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগতেছে। এই জন্য বললাম যে যারা হচ্ছে ফার্স্ট আর্ট করতেছো যে এর আগে কখনো আঁকো নাই কিংবা ফার্স্ট টাইম আঁকতেছো কিংবা আনইজি ফিল হচ্ছে, তো ওই টাইমে হচ্ছে তোমরা যদি এটা আঁকো খুবই সোজা, একবার আঁকলেই হচ্ছে তোমরা বুঝতে পারবা। সো এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসলে আমি জানি না যে আমি কতটুকু করতে পারছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।